যেই গভীরভাবে একটা চিন্তার মধ্যে ডুব দিয়েছি অমনি কানের কাছে এসে শুনছো শুনছো বলার আর সময় পেলে না। তো গভীরভাবে কার সর্বনাশের কথা চিন্তা করছো গো? দেখো, একেবারে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি নিজের কি করে ভালো হয় সেই চিন্তা করছিলাম। তাই নাকি? তা কি নিজের ভালো কি চিন্তা করছিলে? সেই ভালোটা যখন হবে তখনই না হয় দেখতে পাবে। তবে আমি বলে দিচ্ছি, এত টাকা আমি উপার্জন করব না যে সকলে একেবারে টেরা হয়ে যাবে। আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কথা আছে। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও ভেতরে যাও। শোন, ভাবছি আমি একটা ব্যবসা করব। আপনি ব্যবসা করবেন? তা তা কিসের ব্যবসা মন্ত্রী মশাই? এত হুটোপাটি করিস না তো, ধীরে ধীরে সব জানতে পারবি। তার আগে বল, তোরা আমার সঙ্গে থাকবি তো? সে তো থাকা যেতেই পারে, কিন্তু আমরা কি পাবো? কাজের আগেই পাওনার কথা। খুব চালাক হয়ে গেছিস দেখছি। আপনার মতো একজন শিয়ানার সাথে এতদিন ঘর করেও যদি শিয়ানা হতে না পারি, তাহলে আর কবে শিয়ানা হব মন্ত্রী মশাই? কি বললি? আমি চালাক? যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা সামনে থেকে। আহা রাগ করছেন কেন হুজুর? আপনি কি জানেন না যে ওই বটার মুখের কোনো লাগাম নেই? তাই ওই ক্ষমা ঘেন্না করে যা বলার আছে বলে ফেলুন। শোন তাহলে, ভেতরে আসবো মহারাজ? আরে মন্ত্রীজি, এসো এসো এসো। এটা রাখুন মহারাজ। আরে এই যে মিষ্টির হাঁড়ি। আপনাদের জন্য নিয়ে এলাম, আপনি আর রানীমা খাবেন। তা হঠাৎ করে মিষ্টি কেন? আমি আসলে একটা জুতোর দোকান দিয়েছি, আজই তার পুজো আর্চা হলো, তাই আপনাদের জন্য এই সামান্য প্রসাদ। জুতোর দোকান? হ্যাঁ, মানে আমাদের কৃষ্ণনগরে তো কোনো জুতোর দোকান নেই। জুতো কিনতে হলে সকলকেই সেই মুর্শিদাবাদ না হলে হালি শহরে যেতে হয়। এই সব ভেবে চিন্তেই তা জুতোর দোকানে বসলে তোমার মন্ত্রিত্ব সামলাবে কখন? আসলে আমি তো আর দোকানে বসবো না, ও, তাহলে কে বসবে? ওই বটা আর ঘটার ওপর সব দায়িত্ব দিয়ে দিয়েছি। ওই সন্ধ্যের দিকে রোজ একবার করে দোকানে যাব আর কি। খুব ভালো খুব ভালো, যাবো যাবো যাবো, ঘুরে আসবো একদিন। একদিন দয়া করে আমার দোকানে যদি পায়ের ধুলো দেন। ভেতরে আসবো মহারাজ। বেশ, হয়ে গেল। একটা শুভ কাজে এলাম, এমনি পেট মোটা গোপাল এখানেও হাজির। আরে গোপাল, এসো এসো। তা শুনেছ কি, মন্ত্রী একটা জুতোর দোকান দিয়েছে? কই শুনিনি তো। সে কি মন্ত্রী, তুমি গোপালকে বলনি? এত জনে জনে বলার কি আর আছে মহারাজ? যাতায়াতের পথে দোকান, সকলেরই তো চোখে পড়া উচিত। সে তো বটেই। আমি এখন যাই মহারাজ। গোপাল, সময় পেলে এসো। সে তো আসবোই, তবে দোকানের সামনে একটা গরুও বেঁধে রাখবেন কিন্তু। কেন কেন? গরু কেন? রেগে গিয়ে যদি কাউকে জুতো মেরে বসেন তাহলে হাতে হাতে তাকে গরু দান করে দেবেন। ওই যে কথায় আছে না, জুতো মেরে গরু দান। বাচাল এক। হ্যাঁ, তা গোপাল সকালবেলায় কি মনে করে? আজ তো রাজসভার ছুটি, সারাদিন তো আর আপনার সাথে দেখা হবে না, তাই ভাবলাম একবার দেখা করে যাই। ভালো ভালো, খুব ভালো। এই না নাও মিষ্টি খাও। হঠাৎ মিষ্টি মহারাজ? ও জুতোর দোকান দিয়েছে বলে মন্ত্রী মিষ্টি দিয়ে গেল। তাই নাকি? তাহলে দিন, খাই। আরে ও পুটির বাবা, এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? আর বলো না, এতদিন যা কখনো হয়নি আজ সকালে তাই হয়েছে। কি হয়েছে? বাড়ির দোরগোড়া থেকে আমার চটি জোড়া চুরি হয়ে গেছে। সে কি, ঘটি নয় বাটি নয়, শেষে কিনা চটি চুরি? এদিকে এদিকে আবার আজই কুটুম বাড়ি যাওয়ার কথা, তাই চলেছি হালি শহরে চটি কিনতে। কি আতান্তরে পড়েছি বলো তো। না না, এতে আতান্তরের কিছু নেই। কেননা জুতো চটি এসব কেনার জন্য আর হালি শহরে যেতে হবে না। মন্ত্রী মশাই কৃষ্ণনগরে একটা জুতোর দোকান দিয়েছে। তাই নাকি? কৃষ্ণনগরের জুতোর দোকান? এই তুমি জানলে কি করে? আরে মন্ত্রী মশাইয়ের কাছ থেকেই তো শুনলাম।
যাও যাও যাও, চটপট দোকানটা খুঁজে নিয়ে একজোড়া জুতো কিনে ফেল। বাহ বাহ বাহ, খুব ভালো একটা খবর দিলে। যাই তাহলে মন্ত্রীমশাই দোকানেই যাই। আমি চললাম গোপাল দাদা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি রে বটা, হ্যাঁ এই সকাল থেকে তো দোকান খুলে বসেই আছি, একটাও তো খদ্দের এলো না। আসবে আসবে, ঠিক আসবে। আজ সকালে এক জোড়া চোরাই চটি যখন আমাদের জিম্মায় এসেছে, তখন একটা খদ্দের অবশ্যই আসবে। কিন্তু কিন্তু সে যদি ওই এখনই চটি না কেনে, কিংবা কিংবা ধর ওই চটি কিনতে যদি মুর্শিদাবাদ কিংবা ওই হালি শহরে চলে যায়। আচ্ছা, এটাই কি মন্ত্রীমশাইয়ের দোকান? হ্যাঁ, তবে তিনি তো ব্যস্ত মানুষ, তাই আমরাই চালাচ্ছি। তা বলো কি চাই, জুতো না চটি? না না, জুতো নয় জুতো নয়, ভালো দেখে এক জোড়া চটি হলেই চলবে। ঘটা, এক জোড়া চটি দেখা। তা পুরনো চটি ছিঁড়ে গেছে বুঝি? না না না, ছেড়েনি ছেড়েনি, আজ সকালেই দোরগোড়া থেকে চটি চুরি হয়ে গেছে। কি বলছো কি, যে কৃষ্ণনগরে লোকে রাতে ঘরের দরজা খুলে ঘুমোয়, সেখানে চটি চুরি? হ্যাঁ? তা আমাদের দোকানের খবর কোথা থেকে পেলে? গোপাল দাদার কাছ থেকে। এ, দেখো তো দেখো তো এই পছন্দ হয় কিনা দেখো। এই মন্ত্রী মশাই নাকি একটা জুতোর দোকান দিয়েছে, হ্যাঁ? এই আমাকে একদিন নিয়ে যাবে, হ্যাঁ? কোথায়? কোথায় আবার, মন্ত্রী মশাইয়ের জুতোর দোকানে। আমার না অনেক দিনের স্বাদ, একটা বেশ লাল টুকটুকে এক জোড়া চটি কিনি। লাল টুকটুকে? সর্বনাশ! নীল কেন, কালো কেন, ক্ষতি নেই, কিন্তু কখনো লাল টুকটুকে চটি কিনতে যেও না। কেন কিনবো না কেন, হ্যাঁ? মানে বলছিলাম কি, এই বয়সে, তারপর এই চেহারায় লাল টুকটুকে চটি পড়লে না ওই কুকুরে তাড়া করবে। হ্যাঁ, তবে রে টেকো বুড়ো, দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমায়। চর চাটি যা ইচ্ছা মারতে পারো, কিন্তু পতি দেবতাকে ঝাঁটা পেটা করলে মহা পাপ হবে কিন্তু। ও পাপ, তবুও তোমাকে ছাড়বো না। হ্যাঁ, এই, এই, এই। কিরে, বিক্রি বাটা হলো? হ্যাঁ মন্ত্রী মশাই, পুঁটির বাবা এসে এক জোড়া চটি কিনে নিয়ে গেছে। তোর চটি নাকি চুরি হয়ে গেছে। তাহলে তোরা বেশ ভালোই কাজ করছিস বল। রোজ একটা দুটো করে চটি জুতো চুরি যাবে, আর রোজ রোজ আমার দোকানে ভিড় বাড়বে। হ্যাঁ, মাথা খেলিয়ে কিরকম একটা বুদ্ধি বের করেছি বল। যা বলেছেন, আপনার বুদ্ধির কোনো তুলনাই হয় না। তা আমার এই দোকানের সন্ধান ও কোথা থেকে পেলো? গোপাল নাকি বলেছে। ওহ, আবার গোপাল। মহারাজকে গোপনে মিষ্টি দিতে গেলাম, সেখানে গোপাল। মুটির বাবা জুতো কিনতে এলো, সেখানেও গোপাল। এই গোপাল দেখছি আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে দিল। এই কথা কেন বলছেন মন্ত্রী মশাই? গোপাল তো আপনার দোকানের সন্ধান দিয়ে ভালোই করেছে। ভালো না মন্দ সেটা যদি বুঝতিস, তাহলে আর আমার চিন্তা ছিল না। শোন, যা করবি খুব সাবধানে করবি, আর আমাদের দোকানের পেছনের গোপন ঘরের সন্ধান যেন কেউ না পায়। আমি এখন আসছি, কাল আবার এসে খোঁজ নিয়ে যাব। আজ কি হলো বলো তো গোপাল? তুমি, আমি আর মন্ত্রী ছাড়া কেউই তো আসেনি দেখছি। রোজ আমিই দেরি করে আসি, কিন্তু নিয়ম ভেঙে আজ কি কাণ্ড! কাণ্ডেরটাই শুরু, শুধু দেখবে আর কপাল চাপড়াবে। কি ব্যাপার, সকলের আজ এত দেরি? আর বলবেন না মহারাজ, বাড়ি থেকে বেরোতে যাব, তা জুতোয় পা গলাতে গিয়ে দেখি জুতো নেই। হ্যাঁ, খোঁজ খোঁজ খোঁজ, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জুতো পেলাম না। খালি পায়ে তো আর রাজসভায় আসা যায় না, তাই দৌড়লাম মন্ত্রী মশাইয়ের দোকানে। সেখান থেকে জুতো কিনে পায়ে পরে আসতে গিয়ে এই দেরি মহারাজ। আমারও সেই একই অবস্থা মহারাজ। আমার মন সাধের চটি কাল রাতে কেউ চুরি করে নিয়ে পালিয়েছে। কি বলবো মহারাজ, বাধ্য হয়ে আজ আমি খালি পায়ে রাজসভায় এসেছি। ও, তা
তার মানে তোমাদের সকলেরই চটি চুরি গেছে। হ্যাঁ মহারাজ, চুটির শোকে তো রাজপণ্ডিতকে পথের মাঝে হাউ হাউ করে কাঁদতে দেখে এলাম। এটা কিরকম হলো? এক রাতের মধ্যে এতগুলো লোকের চটি চুরি হয়ে গেল? না 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 না, এটা তো একেবারেই চলতে দেওয়া যায় না। সেনাপতি, বলুন মহারাজ। শোনো, আজ থেকে রাত পাহারার ব্যবস্থা জোরদার করে তোলো। চোর যেন কোনো মতেই পালাতে না পারে, তাকে হাতে নাতে ধরা চাই। আমি আপ্রাণ চেষ্টা করব মহারাজ। শুধু মুখে চেষ্টা করব বললেই তো চলবে না, চেষ্টার মতো চেষ্টা করতে হবে তোমার। ছি 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 ছি। কৃষ্ণনগরে চোর নেই বলে আমার খুব গর্ব ছিল, না সেই গর্ব তো এখন ধুলোয় একেবারে মিশে গেল। আমি বাবা আজ থেকে আমার চটি জুতো ঘরের ভেতর আলমারিতে তুলে রেখে দেব। আলমারিতে তুলে রাখলে তো আর আসল সমস্যার সমাধান হবে না। কি গোপাল, তুমি কি বল? চোর ধরাই হচ্ছে আসল সমস্যার সমাধান। আপনি যদি বলেন তাহলে আজ রাত থেকে আমি না হয় রাত পাহারায় বেরোবো। না না না, তোমাকে এক্ষুনি রাত পাহারায় বেরোতে হবে না, আগে দেখি প্রহরীরা কি করে। সারা রাত ওই প্যাঁচার মতো জেগে পাহারা দিয়ে যাচ্ছি, কই কই একটা চোরও তো চোখে পড়লো না। মনে হয় আমাদের খবর চোরেদের কানে গেছে, তাই আজ আর চুরি করতে বেরোয়নি। কিরে, ওদিকের কি খবর? চোর কি ধরা পড়লো? না রে ভাই, শুধু খাটনি সার। সাবধান, কেউ যেন আসছে। চল চল, এই গাছগাছালির আড়ালে লুকিয়ে পড়ে একটু নজর রাখি। শেষে ওই চোরের বদলে কুকুর। তোর কপালটাই খারাপ বুঝলি। এদিকে চোর ধরা না পড়লে মহারাজ আর সেনাপতি মশাইয়ের কাছ থেকে আজ আর কথা শুনতে হবে। সে তো শুনতেই হবে, কিন্তু এদিকে রাত তো শেষ হতে চললো। চল রাজবাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ওগো ওগো, সর্বনাশ হয়ে গেছে গো। শিগগির ওঠো, শিগগির ওঠো, শিগগির। ওগো, কি হয়েছে কি? আমাকে চেঁচিয়ে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন বলো তো? চেঁচাচ্ছি কি আর সাথে? হ্যাঁ, ওদিকে তোমার জুতো জোড়া যে চুরি হয়ে গেছে গো। কি বললে? শেষে আমার জুতো চুরি? না না, আজ এর একটা বিহিত করতে হবে। মহারাজ, মহারাজ! কি ব্যাপার গোপাল, এই সাত সকালে তুমি? মহারাজ, কাল রাতে আমার জুতো জোড়া চুরি হয়ে গেছে। সে কি, কাল রাতেও জুতো চুরি? কিন্তু কাল তো সারা রাত প্রহরীদের পাহারা দেবার কথা ছিল। প্রহরী, প্রহরী! আজ্ঞা করুন মহারাজ। কাল রাতে সকলে পাহারা দিয়েছিলে? হ্যাঁ মহারাজ। মিথ্যে কথা! পাহারাই যদি দিয়ে থাকো তাহলে গোপালের জুতো চুরি হয় কি করে? বিশ্বাস করুন, কাল সারা রাত পাহারা দিয়েছি, কটা কুকুর ছাড়া কাউকেই চোখে পড়েনি। কুকুর? হ্যাঁ গোপাল দাদা, কটা কুকুর। ঠিক আছে মহারাজ, আমি আসছি। এই যে গোপাল দাদা, আমাদের দোকানে কি মনে করে? আমার পায়ের একটা জুতো দেখাও দেখি। কি, এটা পছন্দ? হ্যাঁ, মনে হচ্ছে কাজ চলে যাবে। তাহলে দিয়ে দি, দামটা কিন্তু। না, এখন নেব না, তবে আমার নামে বায়না করে রাখো। হ্যাঁ, কদিন বাদে এসে নিয়ে যাব। তাহলে আজ এলে কেন? আমার জুতো জোড়া চুরি হয়ে গেছে তো, কদিনের মধ্যে যদি ফেরত পাই তাহলে আর কিনবো না, আর না পেলে ন্যায্য দাম দিয়ে কিনে নিয়ে যাব। বোঝাতে পারলাম? তুমি তো ওই বৌনের সময় এসে আমাদের কিছুটা সময় নষ্ট করে দিলে কেন? কিচ্ছু নষ্ট হয়নি ভাই, যে হারে রোজ জুতো চুরি যাচ্ছে তাতে খদ্দেরের কোনো অভাব হবে না তোমাদের। এই দেখো কত খদ্দের এসেছে। কি গো, একসঙ্গে এতজন? কি করব বলো, জুতো চুরি হয়ে গেছে যে। তাই নাকি? ঠিক আছে, এদিকে তোমরা জুতো কেনো, ওদিকে আমি চলি। এদিকে মন্ত্রীমশাই জুতোর দোকান খুললো, আর কৃষ্ণনগরে জুতো চুরি শুরু হয়ে গেল। আচ্ছা, ব্যাপারটার মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কাল সারা রাত প্রহরীরা পাহারা দিয়েও কটা কুকুর ছাড়া কাউকে দেখতে পেল না। কুকুর? এতক্ষণ তো সারা রাস্তা চষে ফেললাম,
কিন্তু প্রহরীরা ছাড়া কাউকেই তো চোখে পড়লো না। আরে আরে, এই কুকুরগুলোর কথাই তো প্রহরীরা বলেছিল। আরে, কুকুরগুলো মুখে করে কি নিয়ে আসছে? একটু ভালো করে দেখতে হচ্ছে। আরে আরে, এদের কারো মুখে চুটি আবার কারো মুখে জুতো, তার মানে এদের কাণ্ড। এখন এদের পিছু পিছু গিয়ে দেখতে হবে কোথায় যায় ওরা। আজও নিয়ে এসেছিস? দেখ দেখ বটা দেখ, মন্ত্রী মশাই কুকুরগুলোকে কি দারুণ তালিম দিয়েছে। বেটারা রোজ রাতে এর বাড়ি ওর বাড়ি ঢুকে জুতো চুরি করে এনে আমাদের কাছে জমা রেখে যাচ্ছে। আর যাদের যাদের জুতো চুরি যাচ্ছে তারা তারা আমাদের দোকান থেকে ওই জুতো কিনে নিয়ে যাচ্ছে। কি সোজা অঙ্ক! এদিকে কে চুরি করেছে সেটা কেউ টের পাবে না। সত্যি বুদ্ধি আছে বটে মন্ত্রী মশাইয়ের। যা 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 বাবারা যা, এবার সোজা চলে যা মন্ত্রী মশাইয়ের বাড়ি। তোদের প্রভু মাংস ভাত মেখে তোদের জন্য অপেক্ষা করছে। চল চল ঘটা, অন্য দিনের মতো চোরাই জুতোগুলো দোকানের পেছনের ঘরে লুকিয়ে রাখি। তাহলে ব্যাপারটা এই, ঠিক আছে, তোরা তোদের কাজ কর, এবার আমার কাজ শুরু করব আমি। হে, মাংস ভাত খেয়ে খুশি হয়েছিস তো? তাহলে আজকের মতো যে যার চলে যা, আমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। যাও মন্ত্রী মশাই, বেশটি করে ঘুমো। কাল এমন বোমা ফাটাবো না যে সব ঘুম চোখ থেকে উড়ে যাবে। কি বলছো কি গোপাল, এসব তাহলে মন্ত্রীর কাজ? এখন যদি হাতে নাতে ধরতে চান তাহলে চলুন আমার সঙ্গে, আর যা বললাম সেই মতো বলবেন। ঠিক আছে, চল। একটু পায়ের ধুলো দেবেন মন্ত্রী মশাই। কেন হঠাৎ পায়ের ধুলো কেন? ওই মানে আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। বাজে কথা ছেড়ে কাজের কথা বল। দোকানদানি কেমন হচ্ছে? ভালো, খুব ভালো। হ্যাঁ, আপনার ওই সারমেয়রা না যে হারে জুতো চুরি করে আনছে তাতে দেখবেন। আরে মহারাজ আসছেন কেন? মহারাজ? তাই তো। মহারাজ, এই সকালবেলায় আপনি? চট করে আমার পায়ের মাপের একটা নাগরাই জুতো দেখাও দেখি। আপনার পায়ের মাপের নাগরাই জুতো? কেন মহারাজ, হঠাৎ করে জুতো কিনবেন কেন? আর বলো না, আমার সব থেকে প্রিয় নাগরাই জুতোটা কাল রাতে চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে মানে? মানে টানে বোঝাতে পারবো না, চুরি মানে চুরি। না না, এ হতেই পারে না। কেন কেন পারে না বটা? ও, বুঝতে পেরেছি। রোজ রাতে মন্ত্রী মশাইয়ের তালিম দেওয়া কুকুরেরা যেসব জুতো চুরি করে আনে তার মধ্যে মহারাজের নাগরাই জুতো আসেনি বুঝি? তুমি কি বলছো গোপাল? কুকুর চুরি এসব কথার মানে কি? এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। প্রহরী, এই ঘরের পেছনে একটা ঘর আছে, সেটার দরজাটা খুলে দেখো তো। সর্বনাশ করেছে, গোপাল এসব জানলো কি করে? এই মন্ত্রী মশাই নিশ্চয়ই মনে মনে ভাবছেন এসব গোপন কথা আমি জানলাম কি করে।
একটা কথা মনে রাখবেন, আপনি ডালে ডালে চললে আমি চলি পাতায় পাতায়। চলো প্রহরী, আসুন মহারাজ। মন্ত্রীমশাই, বটা ঘটাকে নিয়ে আপনিও আসুন। তবে খবরদার, পালাবার চেষ্টা করলে প্রহরীরা কিন্তু ক্যাঁক করে ধরবে। এই দেখুন মহারাজ, আমার চুরি হয়ে যাওয়া জুতো। মন্ত্রী, শেষে তোমার এই কাজ? মানে ভুল হয়ে গেছে মহারাজ, ভুল হয়ে গেছে। অসভ্য বাঁদর, বারবার তোমার শুধু ভুল হয়ে যায় না? জানো, এই গর্হিত কাজের জন্য তোমাদের আমি কয়েদখানায় পাঠিয়ে দিতে পারি। আমাদের কোনো দোষ নেই মহারাজ, আমরা যা করেছি মন্ত্রী মশাইয়ের কথাতেই করেছি। উনি হচ্ছেন নাটের গুরু। চুপ! আবার গলার জোর দেখানো হচ্ছে। শোনো, এই কাজের শাস্তি হলো যারা যারা তোমার দোকান থেকে জুতো কিনে নিয়ে গেছে আজই তাদের ডেকে টাকা ফিরিয়ে দেবে, আর তার সঙ্গে চুরি হয়ে যাওয়া পুরনো জুতোগুলো তাদের দিয়ে দিতে হবে। সে তো অনেক টাকার ধাক্কা, অতগুলো টাকা দিতে হলে আমি যে পথে বসে যাব মহারাজ। কিচ্ছু পথে বসবেন না মন্ত্রীমশাই, কারণ তারপর আপনি তো যাবেন কারাগারে। সেখানে গিয়েই পাতা কম্বলের উপর শুয়ে পড়বেন। কি মহারাজ, ঠিক বললাম তো? একেবারে ঠিক। এই পেট মোটা গোপালটা আমার জীবনকে একবারে অতিষ্ঠ করে তুললো। প্রহরীরা, এই মন্ত্রী সকলকে জুতোর টাকা মিটিয়ে দেওয়ার পর মন্ত্রী আর বটা ঘটাকে সোজা নিয়ে যাবে কারাগারে। কোনো ক্ষমা কি হয় না মহারাজ? তোমার মতো পাজির কোনো ক্ষমা নেই। চলো গোপাল। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। দেখবে বাপু, এবারে মণ্ডপ যেন গতবারের থেকেও ভালো হয়। চিন্তা করো না গোপাল দাদা, এবারে এমন মণ্ডপ বানাবো না যে দেখবে একেবারে লোকজন ধন্য ধন্য করছে। পুজোর দিন সকলের মুখে হাসি ফোটাবার জন্য আমি 2 হাতে খরচ করতে পিছপা নই। কি মন্ত্রী মশাই, মহারাজ কি বললেন শুনতে পেলেন তো? আচ্ছা মহারাজ, প্রতি বছরই তো কালী পুজোয় দেদার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। হ্যাঁ, এবারেও থাকবে। না, আমি বলছিলাম কি এবারের কালী পুজোয় অন্য কোনো কিছুর ব্যবস্থা করলে হয় না? অন্য কিছুর ব্যবস্থা মানে? না, মানে ধরুন কোনো কিছুর প্রতিযোগিতা, যে প্রতিযোগিতায় আমরা সকলে অংশগ্রহণ করে পুজোর আনন্দটাকে আরো আরো বাড়িয়ে তুলতে পারি। বাহ 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 বাহ, ভালো প্রস্তাব, ভালো। তাহলে মাথা খেলিয়ে কোনো প্রতিযোগিতার ব্যবস্থা করে ফেলো, আর আমি কথা দিচ্ছি এই প্রতিযোগিতায় যে জিতবে তাকে আমি 100 মোহর পুরস্কার দেব। 100 মোহর? হ্যাঁ হ্যাঁ, 100 মোহর। এবার তোমরা বলো কিসের প্রতিযোগিতা হবে? আমি বলি কি, ওই তাহলে ওই খাওয়ার প্রতিযোগিতা হোক। হ্যাঁ, বাহ 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 বাহ, খুব ভালো প্রস্তাব। খেতে আর খাওয়াতে আমি যে খুব ভালোবাসি। না বা, খাওয়ার প্রতিযোগিতা হলে আমি নেই। কেন 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 নেই কেন? কেন আবার? খাওয়ার প্রতিযোগিতা হলে গোপাল তো হাসতে হাসতে জিতে যাবে। বাপরে বাপ, যার আক্কুশে খাওয়া খেতে পারে গোপাল। মন্ত্রী মশাই এটা কিন্তু একেবারে হক কথা বলেছেন। আমি সব সময় ঠিক কথাই বলি। আচ্ছা, একটা একটা দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? দেখো দেখো, বুদ্ধি দেখো, দৌড় প্রতিযোগিতা করলে কেমন হয়? আরে এই বয়সে দৌড়তে গিয়ে হাত পা ভাঙবো নাকি? হ্যাঁ,
হ্যাঁ, তাহলে গান গাওয়ার প্রতিযোগিতা হোক। এটা কিন্তু খুব ভালো প্রস্তাব। দেখবেন মহারাজ, সুরেলা গলায় গান গেয়ে না আমি সকলকে কেমন হারিয়ে দিই। তুমি থামাতা, পুরেলা গলায় গান, শেষে দেখবে তোমার গান শুনে ধোপাপাড়া থেকে গাধারান্না ছুটে আসে। বারে বা, আপনি তো দেখছি সব প্রস্তাবে বাধা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি ঠিক করুন কিসের প্রতিযোগিতা হবে। আরে ছাতার মাথা, সেটাই তো মাথায় আসছে না। কি করে আর আসবে, পুরো মাথাটাই তো দুষ্টু বুদ্ধিতে ভরা। মুখ সামলে কথা বলবে গোপাল, শুধু মহারাজ সামনে দাঁড়িয়ে আছেন তাই, না হলে দেখিয়ে দিতাম মজা। আচ্ছা বেশ, আর কাউকে মজা দেখাতে হবে না। আমি ভেবে দেখি কিসের প্রতিযোগিতা করা যায়। তবে তোমরাও সবাই উপায় ভাবো। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? প্রাণটা যেন জুড়িয়ে গেল। হ্যাঁ গো, পুজোর আয়োজন কত দূরে এগোলো? এই তো প্রায় শেষের মুখে গো। এবার যে মণ্ডপ হচ্ছে না, দেখলে একেবারে টেরা হয়ে যাবে। হ্যাঁ। ও মা, তাই নাকি? তা সকলকে পেট ভরিয়ে মায়ের প্রসাদ খাওয়ানো হবে তো? হবে হবে, সব হবে। তার উপর এবার আমাদের মধ্যে প্রতিযোগিতারও ব্যবস্থা থাকবে। আমাদের মধ্যে মানে? মানে আমাদের সভাসদদের মধ্যে যে জিতবে মহারাজ তাকে 100 মোহর পুরস্কার দেবেন। ভাবছি পুরস্কারটা যদি জিততে পারি তাহলে 100 মোহর পাওয়া যাবে। তা কি প্রতিযোগিতা হবে শুনি? সেটা এখনো ঠিক হয়নি, তবে হয়ে যাবে। আচ্ছা বলছি, মহারাজ শুধু তোমাদের মধ্যে প্রতিযোগিতা করবেন কেন? তিনি তো আমাদের মানে মেয়েদের মধ্যেও একটা প্রতিযোগিতা করতে পারেন। হ্যাঁ, কথাটা তো খারাপ বলনি। ঠিক আছে ঠিক আছে, আজকেই মহারাজের কাছে কথাটা পারবো, বুঝলে? তাহলে খুব ভালো হয় গো। আমরা মেয়েরা সকলে মিলে কত আনন্দ করে প্রতিযোগিতায় নামবো। সে না হয় নামবে, কিন্তু কিসের প্রতিযোগিতা করতে চাও শুনি? আমরা মেয়েরা যেটা রোজ দুবার করি। বুঝতে পেরেছি, রান্নার। ঘোড়ার ডিম বুঝতে পেরেছো? তাহলে কি বলো তো? শঙ্খবাদন গো, শঙ্খবাদন। শঙ্খ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে খুব ভালো কথা বলেছে তো। ঠিক আছে, মহারাজকে বলে আমি ঠিক রাজি করাবো। আমিও তাহলে তোমাকে মনের মতো রেঁধে খাওয়াবো। কিন্তু কি নিয়ে আমাদের প্রতিযোগিতা করা যায় সেটা তো কিছুতেই মাথায় আসছে না। মহারাজ তো আমাদেরও উপায় ভাবতে বলে দিয়েছেন। কি নিয়ে কি নিয়ে কি নিয়ে? রে তোরা এই অবেলায়? এই সময় না এলে কখন আর আসবো বলো? তুমি তো রাজবাড়ির কালী পুজো নিয়ে খুব ব্যস্ত। ঠিক আছে ঠিক আছে, বল কি জন্য এসেছিস? কালী পুজোতে বাজি পোড়াতে হবে না, তার জন্য টাকা দাও। আহা, সে না হয় দেবো, কিন্তু খবরদার কোনো শব্দবাজি ফাটাবি না কিন্তু। না না, ওই বোমা পটকা আমরা কিনবই না। দুম দাম শব্দ কানে বড্ড লাগে। যাক, এটা যে বুঝতে পেরেছিস তার জন্য সকলকে 1 টাকা করে বেশি দেব। তাই এবার বলতো কি বাজি কিনবি তোরা? তারাবাজি, ছাপবাজি, চরকি আর রং মশাল। রং মশাল? এই তো উপায় পেয়ে গেছি। দাঁড়া, টাকা নিয়ে আসছি, একটু দাঁড়া। কত করে দেবে গো দাদু? ভেবেছিলাম 1 টাকা করে দেবো, কিন্তু ওই যে কথা দিয়েছি একটা বেশি, তাই 2 টাকা করেই পাবি তোরা। তুমি কি ভালো গো দাদু, কি ভালো। গোপাল দাদুর জবাব নেই। এই যে, প্রতিযোগিতার কোনো উপায় কি তোমরা ভেবেছো? কাল সারা রাত 2 চোখের পাতা এক না করে ভেবেছি মহারাজ। তা ভেবে কি উপায় পেলে? এখনো পাইনি মহারাজ, মাথার মধ্যে উপায়টা ঝিলিক দিয়েই কেমন যেন মিলিয়ে যাচ্ছে। থাক আর বলতে হবে না, তোমার দৌড় আমার বোঝা হয়ে গেছে। গোপাল, তুমি কি কোনো উপায় ভেবেছো? ভেবেছি মহারাজ, জানি না সেটা আবার সকলের পছন্দ হবে কিনা। না, তবুও বলো। ভাবছি মহারাজ, আতশবাজির প্রতিযোগিতা করলে কেমন হয়? ধরুন রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে। বাহ বাহ, খুব ভালো প্রস্তাব। কি
তোমরা সকলে রাজি তো? এই প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারছি না মহারাজ। কেন? কেন আবার? রং মশলা তৈরি করার মেলা হ্যাপা। ওরা গন্ধ কাঠকয়লা গুঁড়ো করে ছেঁকে তাতে চুন আর লোহা চুন মেশাতে হবে। বাপ রে বাপ, সে খুব পরিশ্রমের কাজ। তার উপর রং মশাল তৈরির জন্য ভালো ভাগ না জানলে করবোটাই বা কি করি? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তাহলে এক কাজ করা যাক, বাজারে গিয়ে ভালো বাজির দোকান থেকে আমরা রং মশাল কিনে নেব, আর সেই দিয়েই হবে প্রতিযোগিতা। ও ভালো বলেছ। তাহলে ওই কথাই রইলো, তোমাদের প্রত্যেককে আমি 5টা করে টাকা দেব। ওই টাকা দিয়ে খুব বড় দেখে রং মশাল কিনে আনবে, আর যার রং মশাল বেশিক্ষণ জ্বলবে সেই প্রতিযোগিতায় জিতবে। দীপাবলির শুভ সন্ধ্যায় আমরা পোড়াবো বাজি। গোপালের এই প্রস্তাবে মহারাজ হলেন রাজি। মহারাজ, আমি আর একটা কথা বলতে চাই। বলো বলো। মানে আপনার বৌমা বলছিল যে মহিলাদের জন্যও যদি একটা এরকম প্রতিযোগিতার আয়োজন করা যায় তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মহিলাদের জন্য প্রতিযোগিতা? তা কিসের প্রতিযোগিতা? খুব ছোটখাটো একটা প্রতিযোগিতা, যেমন ধরুন ওই শঙ্খবাদন। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। মানে যাকে বলে ভালোর ভালো, বিশ্বের ভালো। সত্যি কথা বলতে কি, এর থেকে ভালো আর হয় না। শঙ্খধ্বনি হলো মঙ্গলের প্রতীক, আর বাড়ির লক্ষ্মীরা এসে শঙ্খ বাজালে মা কালী খুবই সন্তুষ্ট হবেন। তাহলে তাই হোক, সকলে যে যার বাড়ি গিয়ে গিন্নিদের তৈরি হতে বলো। দেখবো কার ফুয়ের জোর বেশি। যে জিতবে তোমাদের রানীমা তার হাতে 50টি মোহর তুলে দেবেন। যাও যাও, এখন সকলে খুব মনোযোগ দিয়ে পুজোর আয়োজন করো। যথা আজ্ঞা মহারাজ। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো গিন্নি? বাবা রে বাবা, বাড়িতে পা দিতে না দিতে এত চেঁচামেচি শুরু করলে কেন বলো তো? জানো না আমার বুকের ব্যায়াম, বেশি শব্দে বুকের ভেতরটা কেমন ধরফর করে। আরে চেঁচাচ্ছি কি আর সাধে? সব কথা শুনলে তুমিও না আনন্দে চেঁচাতে শুরু করবে। তাহলে শোনাও তোমার আনন্দের কথা। আমাদের কপাল যে চড়চড় করছে গিন্নি। মানে? কালী পুজোর রাতে 100 আর 50, মানে ঝনঝনে 150টা মোহর চলে আসবে আমাদের ঘরে। রং মশাল জ্বালিয়ে আমি পাবো 100, আর শাঁখ বাজানোর প্রতিযোগিতা জিতে তুমি পাবে 50। ওরে বাবা, শাঁখ! তাহলে তো আমি কিছুই পাবো না। কেন কেন পাবে না কেন বলছো? জানো না আমার বুকের ব্যায়াম, শাঁখে ফু দিলেই যে আমার বুকের ভেতরে হাঁপ ধরে। না না বাবা, আমি ওসব পারবো না। পারবে না কেন? হ্যাঁ, পারলে যে স্বামীর ঘরে 50 মোহর আসতো। অপদার্থ বউ একটা। যাও যাও, ঘরে গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ো গে, যাও। হ্যাঁ বাবারে, তাই যাই। তোমার সঙ্গে বক করতে গিয়ে আমার বুকটা কেমন ধরফর করতে শুরু করে দিল। ঝনঝনে 50টা মোহর হাতের মধ্যে এসেও কেমন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ওই 100 মোহর তো ছেড়ে দিলে চলবে না। যেমন করেই হোক রং মশালের প্রতিযোগিতায় আমায় জিততেই হবে। কিন্তু কি করে জিতবো? সকলেই তো 5 টাকা দামের রং মশাল কিনে আনবে, আর এগুলো তো ওই একই রকম জ্বলবে। এ দুষ্টু সরস্বতী, মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি দিয়ে দাও মা গো। হ্যাঁ, পেয়ে গেছি।
আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার, আজ আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। হ্যাঁ, বলুন বলুন কি বাজি দেখাবো? এবার যা সমস্ত বাজি এনেছি না, কৃষ্ণনগরে আর কোনো বাজির দোকানে এমন পাবেন না। ভালো রং মশাল আছে? আছে মানে, এবার যে রং মশাল আমি আনিয়েছি আশেপাশে কোনো দোকানেই এরকম রং মশাল দিতে পারবে না। যেমন তার ঝলকানি তেমন জ্বলবেও অনেকক্ষণ ধরে। বাহ, খুব ভালো। তা দাম কত করে পড়বে? দামটা একটু বেশি, প্রতি রং মশাল 5 টাকা করে। বাহ, মহারাজ তো 5 টাকায় দিয়েছেন। আচ্ছা, এরকম রং মশাল তোমার দোকানে কটা পাওয়া যাবে? আগে গোটা 10। আচ্ছা, এর আগে এই রং মশাল কেউ কি কিনে নিয়ে গেছে? আগে না, দু একজন একটু দরদাম করে গেছে বটে, তবে দাম একটু বেশি তো তাই কেউ আর নেয়নি। অন্য কোনো দোকানে কি এরকম রং মশাল আছে? আগেই তো বললাম, একমাত্র আমার দোকান ছাড়া আশেপাশে কোনো দোকানেই এই রকম রং মশাল দিতে পারবে না। তাহলে সব কটা রং মশাল আমাকে দিয়ে দাও। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। আমি দিচ্ছি। আজই রং মশাল কিনে নেবে? হ্যাঁ, আগে ভাগেই কিনে নেওয়া ভালো, বুঝলে? এরপর চনমনে রোদে তাতিয়ে নিয়ে পোড়ালে দেখবে কেমন রোশনাই ছাড়ে। কোন দোকানে যাবে বলো তো? কেন, কৃষ্ণনগরের সব থেকে প্রাচীন আর প্রসিদ্ধ আতশবাজির দোকানে। ওখানকার মতো আতশবাজি কোথাও পাওয়া যায় না। আচ্ছা তুমি যাও, আমি একটু পরে গিয়ে কিনে আনবো। আচ্ছা আচ্ছা, প্রতিযোগিতায় তো পোড়াবে একটা, তাহলে এতগুলো আনলে কেন? বুদ্ধি গিন্নি, একেই বলে বুদ্ধি। আসলে এত বড় রং মশাল সারা কৃষ্ণনগরে একটা মাত্র দোকানেই ছিল, আর ছিল এই 10টা। তাই গ্যাঁটের পয়সা খরচা করে সব কটাই কিনে ফেললাম। সে তো বুঝলাম, কিন্তু এতগুলো কেন কিনলে সেটাই তো বোধগম্য হলো না। ঘটে বুদ্ধি থাকলে ঠিকই বোধগম্য হতো। আরে বাবা, সবগুলো কিনে নেওয়ার ফলে বাকিরা আর এত বড় রং মশাল পাবে না। হ্যাঁ হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা। অগত্যা তখন সকলে কিনে আনবে কম দামের ছোট ছোট রং মশাল, আর সেগুলো জ্বলতে না জ্বলতেই ফুস করে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি। সকলে শেষ হয়ে গেলেও তোমার এই রং মশাল অনেকক্ষণ ধরে জ্বলবে, তাই তো? আর শুধু জ্বলবেই না, সকলের বুকে জ্বালা ধরিয়ে আমার হাতে এনে দেবে ঝনঝনে 100 মোহর। হ্যাঁ, বাবা গো বাবা, তোমার কি বুদ্ধি! বলুন কি বাজি কিনবেন বলুন। রং মশাল, শোনো, সব থেকে বড় রং মশালটা দেখাও তো। সব থেকে বড় রং মশাল? সব থেকে বড় রং মশাল তো হবে না। কেন? একটু আগে মন্ত্রী মশাই এসে 5 টাকা দামে সব বড় রং মশাল নিয়ে চলে গেছেন। সে কি, সব কটাই নিয়ে চলে গেছেন? আগে হ্যাঁ, মন্ত্রী মশাই চলে যাওয়ার পর একে একে সেনাপতি মশাই, রাজবৈদ্য, রাজপণ্ডিত, সভাকবি সকলেই এসেছিলেন, কিন্তু না পেয়ে 2 টাকা দামের মাঝারি রং মশাল নিয়ে গেছেন। আচ্ছা, কালকের মধ্যে কি এনে দিতে পারবে? না গোপাল বাবু, সেটা তো আর সম্ভব নয়। আসলে অনেক দূর থেকে নিয়ে আসতে হয় তো, তাই। মন্ত্রী মশাই, তুমি যদি যাও ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। আচ্ছা, তোমার দোকানে 1 টাকা দামের রং মশলা আছে তো? আচ্ছা, সেগুলো কেমন? সেগুলো ভালো, তবে বুঝতেই তো পারছেন যেহেতু দাম কম তাই আকারেও ছোট। ঠিক আছে, ওই 1 টাকা দামের ছোট রং মশালি আমাকে 5টা দাও। কত বাজি হলো বল,
সকলের বাজি এক করে কাল আমরা সারা সন্ধে ধরে পোড়াবো। খুব মজা হবে তাহলে। মজা তো হবেই, মণ্ডপে গিয়ে পুজো দেখা, ভোগ খাওয়া, আর তারপর বাজি পোড়ানো, তারপর আবার প্রতিযোগিতা। হ্যাঁ, মা আর দিদাদের শাঁখ বাজানো, আর গোপাল দাদুদের রং মশাল। তার মানে মজাই মজা। চল চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। তখন থেকে দাওয়ায় বসেছে, কি করে চলেছে বুড়ো কে জানে। যাই একবার দেখে আসি। বলি তখন থেকে এটা কি হচ্ছে শুনি? ছোট ছোট রং মশাল থেকে বারুদ বের করে এই দেখো কেমন একটা লম্বা রং মশাল তৈরি করে ফেলেছি। রং মশাল যত লম্বা হবে তত বেশি সময় ধরে জ্বলবে। এতে লাভ? লাভ লোকসান তো বুঝবে প্রতিযোগিতার দিন গিন্নি। বাজাও বাজাও বুটির মা, আরো বেশিক্ষণ ধরে বাজাও, দেখবো দেখবো। আর পারলাম না, রোজ সকাল সন্ধে বাড়িতে শাঁখ বাজানো এক কথা, আর এই শাঁখ বাজানো, ও বাবা কি কষ্ট। ভেবেছিলাম অনেক আসবে, কিন্তু তোমরা এলে মাত্র দুজন, তুমি আর গোপাল বউ। তা গোপাল বউ এবার তোমার পালা। সাবাস গোপাল বউ সাবাস, এই না হলে তোমার দম। সাবাস। গোপালের বউ শঙ্খ বাজানো প্রতিযোগিতায় প্রথম হয়েছে। এই নাও গোপাল বউ তোমার পুরস্কার। আচ্ছা বলি, বাজানো ভালো হয়েছিল রানীমা? খুব ভালো হয়েছিল, খুব ভালো বলে ভালো, কান মাথা একেবারে খেয়ে নিচ্ছিল। দেখেছেন রানীমা কেমন করে বলছে? ওর কথা বাদ দাও, তবে পুঁটির মা তোমাকেও বঞ্চিত করব না। প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করেছো তখন তুমিও কিছু পাবে। এই নাও, 15 মোহর আছে এতে, নাও। আপনার কত দয়া। এবার হবে আজকের সেরা আকর্ষণ, রং মশাল জ্বালানোর প্রতিযোগিতা। মন্ত্রী এগিয়ে এসো। তুমি রং মশালে আগুন দেবে আর আমি গুনে যাব। নাও নাও, ধরাও ধরাও। বাহ কি সুন্দর। 1 2 3 4 5 6 7 জ্বালিয়ে নাও জ্বালিয়ে নাও ষড়যন্ত্রী মশাই, তুমি কিন্তু আজ বধ হবে আমার হাতে। তোমার সব জারি জুরি আজ শেষ করব আমি। 23 24 24 গোনা অবধি মন্ত্রীর রং মশাল চলেছিল। এবার কে আসবে? এগিয়ে এসো। 5 টাকায় কেনা রং মশালের কাছে আমার 2 টাকার রং মশাল শিশু মহারাজ। না মহারাজ, আমি আর লোক হাসাবো না। যা জব্বর চাল চেলেছি না, ওই চালে সব ব্যাটা কুপোকাত হয়ে যাবে। কে আসবে? এসো। না মহারাজ, আমরা হার মেনে নিচ্ছি। আমি তো এত সহজে হার মেনে নিতে পারি না, আমি শেষ অবধি লড়ে যাব। কি বলে দেখো, হাতে রং মশাল না নিয়েই লড়ে যাবে। গুলটে নিয়ে আয় তো। আরে এত লম্বা রং মশাল পেটমুটাটা কোথায় পেল? নিন মহারাজ, গুনুন। 1 2 3 4 26 27 28 গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। গোপাল প্রতিযোগিতা জিতে গেছে। তার মানে
গোপাল পাবে 100 মোহর। এটা কি করে হলো? এত বড় রংমশাল গোপাল পেলো কোথায়? খুব সোজা মন্ত্রী মশাই, একটা সরু আর লম্বা খোলের মধ্যে 5 টাকায় কেনা 5টা রং মশালের মশলা ভরে দিয়েছিলাম। কারণ আমি জানতাম রং মশাল যত লম্বা হবে তত তার আয়ু। মন্ত্রী মশাই, আপনি ডালে ডালে চললে আমিও যে চলি পাতায় পাতায়। সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। এবারেও গোপালের কাছে হেরে গেলাম। হায় হায়।